দক্ষিণ কোরিয়া প্রতিনিধি কায়সার আহমেদ, কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন এবং কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন বিনিয়ামিন। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ উৎসব ও বাংলা নববর্ষ উদযাপন করেছে ইনচন বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি শামীম ইসলাম। সাংস্কৃতিক পর্বে মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও রিয়া। দিনব্যাপী এ আয়োজনে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানে বাঙালি খাবারের আয়োজন ও নানা বিনোদনমূলক পরিবেশনাও ছিল অতিথিদের জন্য। কুয়েতে বরগুনা জেলা সমিতির যুগ্ম সম্পাদক সবুজ মৃধা ও দপ্তর সম্পাদক দেলোয়ার মৃধার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ শাহিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি মুরাদুল হক চৌধুরী। সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা আল মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উপদেষ্টা বাহার উদ্দিন, বিলাল উদ্দিন, ইসমাইল হাওলাদার, শুরুক মিয়া, আরিফুর রহমান, শামসুল হক সহ অনেকে। কাতারে পিরোজপুর ৩ আসনের বিএনপি নেতা এআর মামুন খানের সঙ্গে মতবিনিময় সভা করেছে কাতারে বসবাসরত মঠবাড়িয়া প্রবাসীরা। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এআর মামুন খান। সভায় প্রবাসীরা জানান তারেক রহমানের নেতৃত্বে তরুণেরা আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। বিনিয়ামিন, RTV।